এই যে এখানে আছে ট্র্যাকিং আইডি, ফর্ম টাইপ। ট্র্যাকিং আইডিতে আপনার ট্র্যাকিং আইডি থাকবে এবং ফর্ম টাইপে কী ফর্ম ভরেছিলেন সেইটা দেখাবে, যেমন ফর্ম 10C এবং ফর্ম 19 পিএফ উইথড্রল এবং পেনশন উইথড্রল। এরপর দেখাবে সাবমিটেড অ্যাট পোর্টাল, কবে সাবমিট করেছি, কোন সময়ে করেছি সেটা দেখাবে। তারপর দেখাবে সেন্ড টু ফিল্ড অফিস এবং কারেন্ট এই যে স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাসে এখানে আপনারা দেখতে পাবেন এখানে স্ট্যাটাসের মধ্যে কি আছে। তো এখানে আছে ক্লেম সেন্ড টু ফিল্ড অফিস। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি দরকারি তথ্য ও গাইডলাইন। আমি মাহাদুল শেখ এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই ইপিএফও উইথড্রলের স্ট্যাটাস চেক করা যায়। যদি আপনার পিএফ টাকা তোলার জন্য আবেদন করে থাকেন এবং জানতে চান আপনার টাকা পাওয়ার জন্য কোন প্রসেসে আছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আমরা ধাপে ধাপে দেখে নেব কিভাবে ইপিএফও পোর্টালের মাধ্যমে আপনার ইপিএফ ক্লেম স্ট্যাটাস চেক করতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি এটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখে নিন কিভাবে সহজে আপনার পিএফ উইথড্রল স্ট্যাটাস চেক করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের একটি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নেবেন এবং সেখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনারা চাইলে অন্য কিছু ব্রাউজার ওপেন করতে পারেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আপনারা টাইপ করবেন ইপিএফও টাইপ করার পরে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে এমপ্লয়ি প্রোভাইডেড ফাউন্ড অর্গানাইজেশন www.epfindia.gov.in, ঠিক এই সাইটে আপনারা একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে একটু নিচে স্ক্রোল করবেন এবং স্ক্রোল করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ক্লেমস, ঠিক এই অনলাইন ক্লেমসে টাচ করবেন। এখানে অনলাইন ক্লেমসে টাচ করার পরে আপনারা কিন্তু আপনাদের এই যে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনারা কিন্তু এন্টার করে দেবেন। তারপরে এই যে ক্যাপচাটি আছে দেখে দেখে ম্যাচ করে এই যে সাইন ইনে টাচ করবেন। তো আমি ওটিপিটা এন্টার করে দিলাম। এরপরে আমি দেখে দেখে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপচাটি দেওয়ার পরে এই যে সাবমিট বাটনে টাচ করলাম। সাবমিট বাটনে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা ডট আছে, এই 3 লাইনের ডটে টাচ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম, পরে আছে ভিউ এবং ম্যানেজ, এরপরে অ্যাকাউন্ট এবং এই যে অনলাইন সার্ভিস। তো লেখাটা হয়তো দেখা যাচ্ছে না, এটা সার্ভার থেকে এরকম আপডেট আছে যার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা একটু ভালো জুম করে দেখে নেব। দেখে নেওয়ার পরে কিন্তু এই যে অনলাইন সার্ভিস আছে, এই অনলাইন সার্ভিসে টাচ করব। তো বন্ধুরা, আমি অনলাইন সার্ভিসে টাচ করলাম এবং এখানে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই যে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস এখানে টাচ করতে হবে আমাদের। তো এখানে আমি টাচ করছি। এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে আছে ট্র্যাকিং আইডি, ফর্ম টাইপ। ট্র্যাকিং আইডিতে আপনার ট্র্যাকিং আইডি থাকবে এবং ফর্ম টাইপে কী ফর্ম ভরেছিলেন সেইটা দেখাবে, যেমন ফর্ম 10C এবং ফর্ম 19 পিএফ উইথড্রল এবং পেনশন উইথড্রল। এরপর দেখাবে সাবমিটেড অ্যাট পোর্টাল, কবে সাবমিট করেছি, কোন সময়ে করেছি সেটা দেখাবে। তারপর দেখাবে সেন্ড টু ফিল্ড অফিস এবং কারেন্ট এই যে স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাসে এখানে আপনারা দেখতে পাবেন এখানে স্ট্যাটাসের মধ্যে কি আছে। তো এখানে আছে ক্লেম সেন্ড টু ফিল্ড অফিস, এটা এখনও অফিসে আছে এবং এটা পরে যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে এখানে লেখা থাকবে যে সেটেলমেন্ট হয়ে গিয়েছে, সেরকম একটি লেখা থাকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টও চেক করতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার জন্য সেটা আপনারা বুঝতে পারবেন না, সেটা যেদিনে টাকা ঢুকবে সেদিনে দেখাবে। আর এখানে দেখলে কোন প্রসেসে আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। এরপর এই যে দেখছেন ভিউ পিডিএফ, এখানে টাচ করে আপনারা যদি ডাউনলোড করতে চান এই যে 10C ফর্মের এটা ডাউনলোড করতে চান এবং যদি 19-এর এটাও ডাউনলোড করতে চান স্ট্যাটাসটা, তো এখান থেকে ডাউনলোডও করা যাবে। তবে সার্ভারের মধ্যে কোনো যদি কাজ চলে সেই মুহূর্তে কিন্তু ডাউনলোড হবে না, আর যদি না কাজ চলে তাহলে ডাউনলোড হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো ইপিএফওর কিভাবে আপনার নাম ভুল থাকলে ঠিক করবেন, কিভাবে বাবার নাম ভুল থাকলে ঠিক করবেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস
এক্সিট ডেট কিভাবে এডিট করবেন এবং এক্সিট ডেটে কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে কোথায় কেমন কমপ্লেন করতে হবে আপনাদেরকে সব কিছু A to Z প্রসেসে আমি দেখানোর জন্য ভিডিও আপলোড করতে থাকব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।